আমার বড় ভাই মাননীয় প্রধানমন্ত্রী আমি আর কিছু চাই না, আমার আর কোনো বিশ্বাসের প্রয়োজন নেই। যে মাননীয় প্রধানমন্ত্রী যখন আমার কাছে বড় ভাই হিসেবে এসেছেন, যখন উনি আমাকে আশ্বস্ত করেছেন, আমি এই আশ্বস্ততে এতটুকু আশাবাদী যে বাংলাদেশে আর কোনো মানুষের জীবনে এই ঘটনা ঘটবে আমাকে বলেছেন এবং বলেছেন আমি ওইভাবেই এই ব্যাপারগুলোকে আমি প্রতিহত করব। যার জন্য বাংলাদেশ সরকার আমার মাননীয় প্রধানমন্ত্রী বড় ভাই হিসাবে প্রধানমন্ত্রীর অস্তিত্ব নিয়ে উনি আমার কাছে আসেননি, একজন পিতৃ বাবা হিসাবে আরেকজন মেয়ের বাবা হিসাবে এসে আমাকে যে সান্ত্বনা দিয়েছেন, যে ভরসা দিয়েছেন, আমি সেই ভরসার উপরে আত্মবিশ্বাসী এবং আমি বিশ্বাসী। মাত্র 2 হাত ডিস্টেন্স ও গেছে ওর চাচার বাসায়, ওর সাথে যেতে চাইছে, ও রেখে গেছে। জাস্ট এই দরজা খোলাটার মধ্যে ওর হাত ধরে ওকে নিয়ে গেছে 1 মিনিট। চিন্তা করো কত পৈশাচিক একটা নির্যাতন। আজকে আমি আমার এই বাচ্চাকে নিয়ে আমি শঙ্কিত, আমি ভীত। আমার মা হারায় ফেলছে, একটা বাচ্চা হারায় ফেলছি। আজকে যদি ও কোনো না কোনোভাবে হারায় যায়, আমি ও মর্নিং শিফটে স্কুলে যাই ম্যাডাম, ফজরে আজান সময় যখন অন্ধকার ঘুটঘুটে থাকে, আমার অর্থনৈতিক দৈর্যদশার জন্য আমি ওকে ভ্যানে পাঠাই। আপনি কি করেন? আপা আমি একটা ছোট্ট ম্যান পাওয়ারের ব্যবসা চাকরি আছে, আমি সেখানে খুব সামান্য বেতনে আমি একটা চাকরি করি আপা। আর আমার পারিবারিক সম্পত্তি থেকে কিছু টাকা পেয়েছিলাম, সেটার অর্ধেক টাকা আমি এই সংসারের ভিতরে মিলিয়ে দিতে শেষ। সারা বাংলাদেশে আমার নিজস্ব 1 ইঞ্চি কোনো জায়গা নেই, কোনো সম্পত্তি নেই। আমি এই বাসায় আজকে বাসাটা যে পাল্টাবো 17 বৎসর, আল্লাহ তাআলা সেই তৌফিকও আমাকে বলে দেন নেই। আলহামদুলিল্লাহ তবে চেপে আছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমি। আল্লাহর এর চেয়েও খারাপভাবে মানুষ আছে, অর্থনৈতিক কষ্টে মানুষ আছে। মামলা কে দেখছে? মামলাটা পল্লবী থানার আয়ুব কি জন্য নাম, ইব্রাহিম সাহেব নাকি আমি জানি না। আইনজীবী? আমার কোনো আইনজীবী নেই, এটা রাষ্ট্রীয়ভাবে দেখা হচ্ছে। বাদী কি আপনি? বাদী আমি তানিও জানি না। আয়ুব সাহেব আসছিলেন, আমি কিছু করিনি, বলছো একটা সিগনেচার দিতে হবে, আমি দিয়ে দিয়েছি। আমি যেটা জানি না, আমি জীবনে কোনোদিন থানাতে পাড়া দিইনি। আপনার যদি মনে হয় যে এখানে আপনার পার্সোনাল কোনো আইনজীবী প্রয়োজন, হ্যাঁ, কিংবা রাখার দরকার এই মামলা পরিচালনার জন্য, দেখভাল করার জন্য, সেটাও যদি মনে করে